বিদায় সাকিব আল হাসান, বিদায় এক মুকুটবিহীন রাজা, বিদায় এক ক্রিকেট রাজপুত্র। বাংলার নবাব সাকিব আল হাসানের বিদায় ঘণ্টা বেজে গেল। এই বিদায়ের বর্ণনা আমি কি দিয়ে দেব সেটাই আমি বুঝতে পারছিলাম না। সাকিব আল হাসান তো সাধারণ কোনো মানুষ নয়, সাকিব আল হাসান কোনো দেবদূত নয়, তারও ভুল হতে পারে। সাকিব আল হাসানকে নিয়ে আপনি হয়তো অনেক সমালোচনা করেছেন, এখন কাকে নিয়ে আপনি সমালোচনা করবেন সেটাই না হয় বেছে নেন। সাকিব আল হাসান তো বাংলার ক্রিকেট থেকে বিদায় নিল, টেস্ট আর টি-20 থেকে। দেশের জন্য সেরাটা দিয়ে কেউ আর শেষ পর্যন্ত লড়াই করব না। দেশের জন্য আম্পায়ারের সাথে বারবার বিতণ্ডটা জমেছে সাকিব আল হাসান, সেই সাকিবের তো বিদায় শেষ হয়ে গেল। কিংবদন্তির তো বিদায় হয়, আকাশের সবথেকে উজ্জ্বল নক্ষত্রটাও তো ঝরে পড়ে যায়। সাকিব আল হাসান তো তাদের ভিতরে একজন, তাকে নিয়ে আফসোস আপনি একটু করতেই পারেন। হয়তো সাকিবের হেটার্স হলেও আপনার এই ভিডিওটা দেখার পরও একটু হলেও কষ্ট লাগবে, কারণ হলো আপনি চাইলেও সাকিব আল হাসানকে আন্তর্জাতিক টি-20 ম্যাচে এবং আন্তর্জাতিক টেস্টে আর কোনোদিন দেখতে পারবেন না। চ্যাম্পিয়ন ট্রফি থেকেও তো ওয়ানডের ইতি টেনে দিবেন সাকিব আল হাসান। দেশের হয়ে কত শত অর্জন আর অবদান, শেষটা সাকিব আল হাসান নিজের দেশেও ফিরতে পারছেন না। সাকিব আল হাসান ইন্ডিয়ায় বয়ে শেষটাই খেলে ফেললো বোধহয়। ভালো থাকবেন, সুখে থাকবেন, মিস্টার 75, আপনাকে অনেকদিন মনে রাখবো।